আসসালামু আলাইকুম আপুরা, সবাই আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। তো শ্বশুরবাড়ি চলে আসলাম সিলেটে। আসলে মেয়েদের জীবন কেমন, কে কোথায় কখন থাকে কেউ বলতে পারে না। আশা করেছিলাম এবার আসবো না, তারপর আসা হলো। কি করার আর, স্বামীর কথা মানতে হয়। আসলে অত জোরও করে নেই, বাট তারপরও দেখলাম না আসলে মন খারাপ হবে। এবার আসলে আমি একটু আসতে চাই নাই, কারণ আমার আম্মা অনেক অসুস্থ। আমার মার জন্য বিশেষ করে আমার মনটা টানে নেই। আমার মার চোখের অপারেশন করবে ঈদের আগেই, তো ভেবেছিলাম আসবো না। তারপরও কি করার, আবার আমার বড় বোন আসবে অনেক, মানে প্রায় আমার সাথে 2 বছর পরে দেখা হবে, ও ঈদের পরের দিনই হয়তো আসবে। তাই সব মিলিয়ে জিলিয়ে আমার আসলে আসতে ইচ্ছা করে নাই, তারপর আসা হলো। মেয়েদের জীবনটা মনে এমনই না, বিয়ে হলে আসলে স্বামীর দিকটাই দেখতে হয় সবচেয়ে বেশি, 100%ই দেখতে হয়। আমি দেখি এখন, মানে বুঝি এখন, এই আর কি। কারটা কেমন হয় আমি জানি না, বাট আমি তো স্যাক্রিফাইসই করে গেলাম। আমার বিয়ের যত বছর তত বছর প্রত্যেকটা কোরবানি দিয়ে আমি আমার শ্বশুরবাড়িতে করেছি। একটা ঈদ শুধু করা হয়নি, করোনার সময় আসিনি, বাসা থেকে বের হয়নি। এছাড়া আলহামদুলিল্লাহ সবগুলো ঈদই আমার করা হয়েছে। তো এবার তো হাজব্যান্ডই আছে বাংলাদেশে, ওর সাথে তো আসতেই হবে, কি করার। তো এই তো ঈদ করতে চলে আসলাম। সবাই দোয়া করবেন আমাদের জন্য, আমিও সবার জন্য দোয়া করি। তো রাখি, আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।